বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩৩,৪৭,০০,০০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এই অবরোধের আদেশ দেন। দুদকের তদন্তে এ পর্যন্ত নাজমুল হাসান পাপন, তার স্ত্রী রোকসানা হাসান ও পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন ব্যাংকে ২৭টি হিসাব পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ সময় আত্মসাৎ করা অর্থ যেন হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হতে না পারে সেজন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একই আদালত নাজমুল হাসান পাপন, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনিয়া রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং জামাতা রাকিন আল মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদকের আবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, নাজমুল হাসান পাপন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে দুদক। এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পাপন ও তার পরিবারের সদস্যরা।